তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার সৃজনশীল প্রশ্ন 2 অর্থাৎ দৃশ্যপটবিহীন যে প্রশ্ন আছে সেটা 17 নম্বর প্রশ্ন, যেটা সেই প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে এই ভিডিওতে। এছাড়াও এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেখান থেকে বাংলা পরীক্ষার সকল প্রশ্ন ধারাবাহিকভাবে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে সকল প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো। এছাড়াও যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, কারণ আমরা সর্বপ্রথম সঠিক প্রশ্ন এবং সঠিক উত্তর 100% আপলোড করে থাকি। তো চলো তোমরা প্রথমে যে 17 নম্বর মানে রচনামূলক প্রশ্ন, যেমন প্রথমটা তো আমরা করেছি এবং সেকেন্ড প্রশ্ন যেটা ছিল তোমাদের সেটার নাম্বারিং কিন্তু ছিল 17, ঠিক আছে। তো সেখানে তোমরা এখানে এরকম একটা শাড়ি দেখতে পাবা আগামীকাল, যেখানে মনে করো তোমার বিদ্যালয়ে শিক্ষার্থীদের আগ্রহ পছন্দ সম্পর্কে জরিপ জানানো হলো, সেই জরিপ থেকে পাওয়া কিছু তথ্য। তো তুমি এখানে দেখতে পাচ্ছো যে আসলে কে কি করতে পছন্দ করে, তারা কতজন আগ্রহী ছাত্রী আছে, ছাত্র আছে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা, বই পড়তে কতজন পছন্দ করে, ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে, শরীরচর্চা করতে, সেই বিষয়ে একটা টোটাল জরিপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেখান থেকে প্রশ্নটা যদি খেয়াল করো, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে প্রদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামের একটি লেখা প্রস্তুত করো। তারপর 2 নম্বর বলছে তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে তোমার মতামত দাও। এই প্রশ্নটার উত্তর এক একজনের এক এক রকম হতেই পারে, কারণ তুমি তোমার পছন্দের উপর ভিত্তি করে শিরোনাম করবা। তো আমরা একটি উত্তর দেখাই দিচ্ছি যেটা 100% সর্বোচ্চ মার্ক অর্জনের জন্য কার্যকর। তো চলো সেই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেই। প্রদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামের একটি লেখা নিচে প্রস্তুত করা হলো, সেটা হলো হেডলাইন আমরা দেব আমার প্রস্তুতি। তারপর লিখব আমার বিদ্যালয়ে 958 জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন বিষয়ে তাদের আগ্রহ ও পছন্দ নিয়ে একটি জরিপ করা হলো, যেমনটি উপরে উল্লেখ ছিল সেই জিনিসটা আমরা লিখব, ঠিক আছে। যেখানে বিষয় বিবেচনায় উল্লেখ করা যায় বই পড়া, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, শরীরচর্চা, গান শোনা, চলচ্চিত্র দেখা। 958 জন ছাত্রছাত্রীর মধ্যে আগ্রহী ছাত্র ছিল 534 জন এবং ছাত্রী ছিল 424 জন। ছাত্র ও ছাত্রী উভয়কে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায় ক্রিকেট খেলায়, যেখানে 399 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ছিল 230 জন এবং ছাত্রী ছিল 169 জন। বই পড়া, গান শোনা, চলচ্চিত্র দেখার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের আগ্রহ বেশি দেখা গেছে। তবে শরীরচর্চা ও খেলাধুলায় ছেলেরা মেয়েদের থেকে অধিক আগ্রহী। মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে কম আগ্রহ জায়গা হলো শরীরচর্চা, যেখানে 424 জন ছাত্রীর মধ্যে মাত্র 18 জন ছাত্রী শরীরচর্চায় আগ্রহী। এই ছিল তোমাদের ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অথবা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দাও। এবং চলো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটিও দেখে নেই। না তো খ নাম্বার প্রশ্নে আমরা লিখব আমার পছন্দের শিরোনামে আমি যে লেখাটি প্রস্তুত করেছি এটি একটি বিশ্লেষণমূলক লেখা। কারণ এখানে যে তথ্য দেওয়া ছিল সেই তথ্যকে কিন্তু শুধু আমরা বিশ্লেষণ করেছি, তেমন কিছু লিখি নেই, তাই এটি একটি বিশ্লেষণমূলক লেখা। বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য হলো 1. বিশ্লেষণমূলক লেখার বর্ণনা, তথ্য, উপাত্ত বিশ্লেষিত করা। 2. বিশ্লেষণমূলক লেখার গুরুত্বপূর্ণ উপাদান হলো তথ্য, উপাত্ত। 3. তথ্যপূর্ণ ও উপাত্ত নির্ভর লেখা বিশ্লেষণের সময় ব্যক্তিগত মতামত পরিহার করতে হয়। 4. এ ধরনের লেখার যুক্তিতর্ক ও তথ্য প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে সাথে বিশ্লেষণ করা হয়ে থাকে। 5. এ ধরনের লেখায় বিভিন্ন তথ্যের মাধ্যমে সাদৃশ্য ও বৈসাদৃশ্য সম্পর্ক, তুলনা ইত্যাদি প্রকাশ করা যায়। আমার লেখাটি আমি একটি জরিপের উপর ভিত্তি করে উপাত্ত বিশ্লেষণ করি। আমার এই লেখাটি বর্ণনা ও তথ্য উপাত্তের বিশ্লেষিত হয়েছে। এই লেখাটি গুরুত্বপূর্ণ উপাদান হলো উপাত্ত। এই উপাত্তগুলো বিশ্লেষণের সময় আমি ব্যক্তিগত কোনো মতামত উপস্থাপন করিনি। আমার এই লেখাটি ছাত্রছাত্রীদের আগ্রহ ও অনাগ্রহীদের বিষয়টি তুলনামূলকভাবে প্রকাশ পেয়েছে। আমার লেখাটির এইসব বৈশিষ্ট্য বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যের সাথে হুবহু মিলে যায়, তাই বলা যায় এটি একটি বিশ্লেষণমূলক লেখা।
এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের আমি বলবো জায়গায় জায়গায় স্ক্রিনশট দিয়ে নিতে, যেন তোমরা সকল প্রশ্নের উত্তর পরবর্তীতে আরামে পড়তে পারো, যেন বারবার ভিডিওতে না আসতে হয়। আর একটা কথা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাটনটি অন করে দাও, যেন আমরা প্রশ্নের উত্তর আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর যারা বাকি সকল বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর চাচ্ছ, যেমন রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন, এই সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই প্রশ্ন উত্তরগুলো চাই তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে এই বাংলা পরীক্ষার সকল প্রশ্ন উত্তরের সঠিক উত্তর দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।